5 নাম্বার বৈশিষ্ট্য, যদি কোনো মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে, সে ব্যক্তিও ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। আল্লাহর রসুলের কোনো বিধানের কোনো একটা অংশকেও যদি সে অপছন্দ করে থাকে, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সূরা মুহাম্মদ 8 এবং 9 আয়াতের মধ্যে, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম, আর যারা কাফির তাদের জন্য রয়েছে দুর্গতি এবং তিনি তাদের আমলসমূহ সব ধ্বংস করে দিবেন। ওয়া আদাল্লা আমালাহুম, তাদের আমলগুলোকে নষ্ট করে দিবেন। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এটা এই জন্যই যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে থাকে, তারা সেটা পছন্দ করে না, তাদের কাছে আল্লাহর বিধানটা পছন্দনীয় না। আমরা সবকিছুর ফয়সালা আমাদের নিজেদের স্বার্থ অনুযায়ী মেনে নেই, যখন যেটা আমার বিপক্ষে আসে সেটা আমরা মানিনি। কোরআন হাদিসের সেই কথাটা আমরা মানি না। আছে না ভাই এরকম? আসেনি? এ থেকে আমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে। আর না হয় ঈমান শূন্য হয়ে কোথায় যেতে হবে? পরকালে যেতে হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। যা এসেছে আসমান থেকে ফয়সালা, সেটা আমার মন মতো হোক অথবা মনের বিরোধিতা হোক, সেটাকে আমার চূড়ান্ত ভাবে মেনে নিতেই হবে। এটাই হলো ঈমানের কাজ, এছাড়া আর বিকল্প কোনো সুযোগ নেই। যেটা আমার পছন্দ হয় না, একজন হুজুর দলিল দিছে কোরআন হাদিস থেকে, আপনার পছন্দ না, আপনি এটা নিজের মাযহাবের দিকে ঢুকিয়ে নিলেন, যেটা আমার মাযহাবে নাই, কোরআন হাদিসে আছে, তাতে কি হয়েছে, এটা আমার মানার দরকার নাই। মাযহাব দিয়ে আপনি জান্নাতে যাবেন না ইসলাম দিয়ে জান্নাতে যাবেন? কোনটা দিয়ে জান্নাতে যেতে হবে? যদি সেটা মাযহাবে না থাকে, ইসলামে আছে, অর্থাৎ কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, অবশ্যই আপনাকে মুসলিম হিসাবে সেটাকে মেনে নিতে হবে। এটাই আপনার জন্য ফয়সালা। আর যদি আপনি মাযহাবের দোহাই দিয়ে, আপনি যদি আপনার পীরের দোহাই দিয়ে, আপনি যদি আপনার আলেমের দোহাই দিয়ে এভাবে করে সেখান থেকে সরে পড়েন, ওই আয়াতকে অস্বীকার করেন, আপনার ঈমানও নষ্ট হয়ে যাবে। এটাই চূড়ান্ত ফয়সালা। আপনি দেখেন, গবেষণা করেন, আল্লাহ রসুলের যুগে মাযহাব ছিল না, একটাই মাযহাব ছিল, সেটা হলো ইসলাম। সেটা কি? ইসলাম। সাহাবীরা কোনটার উপরে ছিল? না, সেই সময় আল্লাহ রসুল কোনো মাযহাব তৈরি করে দিয়ে গেছেন? আল্লাহ রসুল শেষ সময় যাওয়ার সময় বলছেন, দুইটা জিনিসকে তোমরা ধরে রাখবা শক্ত করে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। আল্লাহ রসুল বললেন, একটা হলো তোমাদের মাঝে রেখে যাচ্ছি কোরআন, আরেকটি হচ্ছে হাদিস। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো, তোমরা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে আমাদের ফয়সালা কোনটা? কোরআন এবং হাদিস। এটাই আমরা মেনে নেব, এটাই আমরা মেনে নেব। আজকে যে যারা এখানে আমরা আলোচনা শুনছি, আপনারা হয়তো অনেকে কষ্ট অনুভব করবেন, আপনাদের মতাদর্শের বিরোধীও হতে পারে, আলোচনাগুলো হতেই পারে, কিন্তু ফয়সালা ওটা সরলভাবে আমি যেটা বলছি কোরআন এবং হাদিসের, এটাই ফয়সালা। আমি কোনো দলাদলিতে যাই না। আমি মুসলিম, আমার পরিচয় আমি মুসলিম, আমার চলার রাস্তা হলো কোরআন এবং হাদিস, আমার নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস, এটাই আমার মাযহাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, ফাহবাতা আমালাহুম, অতএব তাদের কর্মসমূহ আল্লাহ ব্যর্থ করে দিবেন, তাদের কর্মগুলোকে ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে যেটা স্পষ্ট করে দিলেন আমাদেরকে, যে যারা ইসলামের মধ্যে নিজেদেরকে কুফরির দিকে ধাবিত করে, অর্থাৎ যারা কাফের, তাদের জন্য রয়েছে দুর্গতি এবং তাদের কর্মগুলো আল্লাহ বিনষ্ট করে দিবেন। পরবর্তী আল্লাহ স্পষ্ট করে দিলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। এর কারণ হচ্ছে একটাই, এরা আল্লাহর দেওয়া ফয়সালাটাকে অস্বীকার করে, এটাকে মানে না। তাহলে আমাদের সবাইকে আল্লাহর দেওয়া ফয়সালা মেনে নিতে হবে, নতুন করে বানানো কোনো ফয়সালা নেওয়া যাবে না, মানুষের মন গড়া মন মতো কোনো মতবাদ গ্রহণ করা যাবে না, তাহলে আমাদের ঈমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর বৈশিষ্ট্য, যদি কোনো মুসলমান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় সব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে সেও কাফের হয়ে যাবে। আবার বলছি, যদি কোনো মুসলমান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় সব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। আমাদের সমাজে এক শ্রেণী আছে ঠাট্টা করে, আল্লাহ রসুল সালাতের পরে, সালাতে সূরা ফাতিহার পরে উচ্চস্বরে আমিন বলেছেন। এক শ্রেণী আমাদের মধ্যে ঠাট্টা করে যে এটা ইহুদিদের, এটা খ্রিস্টানদের।
ওরা ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে, অথচ অসংখ্য অগণিত সহিহ হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন, সূরা ফাতিহা যখন উচ্চস্বরে পড়েছেন তিনিও আমিন বলেছেন, সাহাবীরাও আমিন বলেছেন। আমিন বলার জন্য আল্লাহর নবী আরো উদ্বুদ্ধ করেছেন। আল্লাহর নবী বলছেন ফাআমিনু, তোমরা আমিন বলো, যখন ইমাম আমিন বলে তোমরা আমিন বলো, যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো। আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেছেন, কেননা তোমাদের আমিন ইমামের আমিন যখন একত্রিত হয়ে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমাদের পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ একটি হাদিস, কিন্তু এক শ্রেণী ঠাট্টা করে না? কিন্তু তারা কারা? মুসলমান। এরকম অনেক বিধান আছে, অনেক বিষয় আছে যেগুলো নিয়ে ঠাট্টা করা হয়। আমরা ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করব না, তাদের মনের ভিতরে যেটা চাহিদা সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব না। ইহুদি খ্রিস্টানরা ইসলামের ভিতরে দুইটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি ইচ্ছা করে, হিংসা করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, একটি হলো সালাম আর একটি হলো আমিন বলা নিয়ে। মুসলমানরা যখন সালাম দেয় একে অপরকে, তখন ইহুদি খ্রিস্টানদের মনে কষ্ট লাগে, তারা হিংসা করে। আরেকটি হলো যখন আমিন বলে, কারণ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শেষ কথা হলো এটাই যে ইহুদি এবং খ্রিস্টানদের পথ আল্লাহ তুমি আমাদেরকে কখনো দেখায়ো না। তারা আরবিটা বুঝতেন যে এই কথাটা যদি আল্লাহ কবুল করে ফেলে তাহলে ওদের রাস্তা আমাদের রাস্তা আলাদা থাকবে, ওরা আমাদের দলভুক্ত হবে না। এজন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা করেছিল যে আমিন বলাটা কিভাবে বন্ধ করা যায়, আর সেটাই একটা সুই আমাদের মুসলিমদের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। আর এই জন্য এক শ্রেণীর মুসলিম এই আমিনের পক্ষে কথা বলে, আরেক শ্রেণীর মুসলিম আমিনের বিপক্ষে কথা বলে। এখন যারা পক্ষে কথা বলে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, যারা বিপক্ষে কথা বলে তারা কাদের পক্ষে? ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষে। হাদিস ফয়সালা সহজ। এখন আপনি বলবেন খুশুখুজু নষ্ট হয়ে যায়, এত জোরে আমিন বললে আমাদের খুশুখুজু নষ্ট হয়ে যায়, একাগ্রতা নষ্ট হয়ে যায় সালাতের মধ্যে। এগুলো আপনার ইচ্ছাধীন কথা, এটা আপনার মনের কথা, এটা আপনার ব্যক্তিগত একটা নিজের মতামতের কথা, কিন্তু কোরআন হাদিসের ফয়সালা হলো এটা আপনাকে বলতে হবে। আর যখন চুপি চুপি বলছেন, আল্লাহ রাসূল চুপি চুপি যখন তেলাওয়াত করেছেন, নিম্বস্বরে তেলাওয়াত করেছেন, তখন তিনি চুপি চুপি বলেছেন, সাহাবীরাও বলেছেন, আমরাও এটা আমল করব। এটাই সুন্নাহ, এটাই রাসূলকে অনুসরণ করা। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা এরকম ঠাট্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে দলিল দিলেন সূরা তাওবা 65 এবং 66 নং আয়াত, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আপনি বলুন তোমরা কি আল্লাহর সাথে এবং আল্লাহর হুকুমতগুলোর সাথে, আয়াত সমূহের সাথে, হুকুম আহকামের সাথে এবং তার রাসূলগণের সাথে ঠাট্টা বিদ্রূপ করেছিলে? লা তা'তাযিরু, আল্লাহ বললেন লা তা'তাযিরু, তোমরা ছলনা করো না, তোমরা ছলনা করো না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনয়ন করার পরে আবার কাফের হয়ে গেছো। তোমরা এই কারণে ঈমান আনয়ন করার পর কি হয়ে গেলা? কাফের হয়ে গেলা। তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। সূরা বুরুজ আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, নিশ্চয়ই যারা মুমিন পুরুষ এবং মুমিনা নারীদের সাথে ঠাট্টা বিদ্রূপ করছে, তাদেরকে অপমান অপদস্থ করছে, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবা করে না, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, ওয়ালাহুম আযাবুল হারিক, শুধু জাহান্নামের আযাব না, আল্লাহ আরো বললেন ওয়ালাহুম আযাবুল হারিক, দগ্ধ করার আগুনের আযাব, যে আগুন ওদেরকে একেবারে বশীভূত করে দেবে, জ্বালিয়ে শেষ করে দেবে, এমন আযাবের মধ্যে ওদেরকে দেওয়া হবে যারা মুমিন পুরুষ এবং মুমিনা নারীদেরকে নিয়ে ঠাট্টা করে, এরপরে আবার তওবা করে না। তাহলে ঠাট্টা যদি করেই থাকে কেউ, তাহলে আমাদের কি করতে হবে? এখন তওবা করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে এ থেকে বিরত রাখো, আমরা তওবা করছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবচেয়ে বড় তওবা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া আহদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর কাছে মনোযোগ সহকারে এই তওবা করবেন, এটা হলো সবচেয়ে বড় তওবা, এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা এটা মুখস্থ করব। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সকালে একবার পাঠ করে আবার সন্ধ্যা একবার পাঠ করে, সকালে পাঠ করলে সারা দিনের মধ্যে সে মারা গেলে সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। সন্ধ্যায় পাঠ করলে রাতের ভিতরে মারা গেলে সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার বক্তব্য না এটা, আল্লাহ রাসূল এই কথা বলেছেন। সুতরাং আমার আপনাকে এই দোয়াটি মুখস্থ করে নিতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। তাহলে ঠাট্টা বিদ্রূপ যারা করে তারা হলো মুশরিক, তারা হলো কুফরকারী, তারা হলো মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আরো কিছু পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুনাফিক হিসেবে ঘোষণা করেছেন। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি স্পষ্ট করে দিলেন। সূরা ইউনূস 11 নং আয়াতে আল্লাহ বলেন,
ফানাযারুল লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। সুতরাং যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, আমি তাদেরকে তাদের দুষ্টামির মধ্যে ব্যতিব্যস্ত করে রাখি। তারা নিয়মিত এগুলো নিয়ে পৃথিবীতে দুষ্টামি করে, কোরআন এবং হাদিস দিয়ে ঠাট্টা বিদ্রুপ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 140 নং আয়াতের মধ্যে আরো বলেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে যখন আল্লাহর আয়াতসমূহের প্রতি কোনো অস্বীকৃতি জ্ঞাপন এবং ঠাট্টা বিদ্রুপ কেউ করে থাকে, যখন তোমরা এটা শুনবে তখন তোমরা তাদের সাথে বসবে না। ফালা তাকউদু মাআহুম, তোমরা তাদের সাথে বসবে না, সেখান থেকে সরে আসবে। হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ পর্যন্ত তারা সেই প্রসঙ্গ থেকে সরে না আসবে, কোরআন হাদিস নিয়ে যে ঠাট্টা করছে সেটা থেকে যখন তারা বেরিয়ে না আসবে, সরে না আসবে, ততক্ষণ তোমরা তাদের সাথে বসবে না। যখন সরে আসবে তখন তোমরা তাদের সাথে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকুম ইযা মিসলুহুম, যদি তোমরা সেখান থেকে সরে না আসো তাহলে তোমরা তাদের মতোই হয়ে যাবে। ওই যে ওরা ঠাট্টা বিদ্রুপকারী জাহান্নামে যাবে, ওদের মতো হইবা তোমরা। যদি তোমরা এই জায়গা থেকে সরে না আসো, ওরা ঠাট্টা করছে সেখান থেকে উঠে চলে আসতে হবে, সেখানে বসা যাবে না। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামের একই জায়গার মধ্যে সমবেত করবেন। যারা মুনাফিক ওদেরকে এবং জাহান্নামী এই কাফেরদেরকে আল্লাহ একসাথে একই জায়গায় জাহান্নামের একটা জায়গার মধ্যে সমবেত করে দিবেন, তাদেরকে একটা জায়গার মধ্যে পাকড়াও করবেন। আবার অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের থাকার জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম যারা ঠাট্টা বিদ্রুপ করে তারা কারা? মুনাফিক। তারা কারা? মুসলমানদের মধ্যে যারা ঠাট্টা বিদ্রুপ করে তারা কারা? মুনাফিক। এর আবার পরিচয় আছে, আজকে সেই সময় নেই, সামনের জুমায় বাকি অংশ থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আমরা আজকে যে কয়েকটি বিষয়, এক নাম্বার বলছিলাম কি আশিরকু ফি ইবাদাতিল্লাহ, ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করেছি আজকে। নাওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ। আমাদের জাতি জানে না ঈমান ভঙ্গের যে কারণ আছে। ইসলাম গ্রহণ, মুসলমান হয়েছি, ঈমান আনয়ন করেছি, এটাই যথেষ্ট। ঈমান যে নষ্ট হয় এই কথা আমাদের জানা নাই। এক নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে কাউকে অংশীদারিত্ব করা। দুই নাম্বার হলো আল্লাহ এবং তার বান্দার সাথে মাধ্যম সাব্যস্ত করে যারা, তারা ঈমান নষ্ট হয় তাদের। আল্লাহ এবং তার বান্দার সাথে মাধ্যম সাব্যস্ত করা যাবে না, সরাসরি আল্লাহকে ডাকলেই হবে, মাধ্যমের প্রয়োজন নেই, অর্থাৎ পীর ধরা, এটাও ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ। তিন নাম্বারটি হচ্ছে কোন মুসলমান ব্যক্তি কি করবে, কি বলছিলাম বলেন, কাফেরকে, কোন মুসলমান ব্যক্তি মুশরিককে অথবা মুশরিকের কোন বিধানকে, এই সমস্ত বিষয়গুলোকে উত্তম মনে করবে না। কাফের মুশরিকদেরকে কাফের যদি মনে না করে, খারাপকে খারাপ যদি মনে না করে, পথভ্রষ্টকে পথভ্রষ্ট যদি মনে না করে, তাহলে তার ঈমান থাকবে না। চার নাম্বারটি কি বলছিলাম, চার নাম্বারটি হচ্ছে যদি কোনো মুসলমান ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথকে উত্তম মনে করে, ভালো মনে করে, কোনো হুকুমতকে, কোনো বিধানকে উত্তম মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো যদি কোনো মুসলমান ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানের কোনো একটা অংশকে অপছন্দ করে, তাহলে তার ঈমান থাকবে না। ছয় নাম্বার হচ্ছে যদি কোনো মুসলমান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মের কোনো বিষয়ে, ধর্মীয় কোনো বিষয়ে শাস্তি অথবা সওয়াব, এই সমস্ত কোনো বিষয়গুলোর ব্যাপারে যদি ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে তার ঈমান থাকবে না। এই চারটি বৈশিষ্ট্য, ছয়টি বৈশিষ্ট্যের কথা বলেছিলাম, আমরা এই ছয়টি বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করব। ঈমান ভঙ্গের ছয়টি কারণ আপনারা সামনের জুমায় ইনশাআল্লাহ বলবেন। আশা রাখি আল্লাহ আমাদের সবাইকে এই ছয়টি বিষয় মুখস্থ রাখার তৌফিক দান করুন, আমিন।